সবুজ, তাড়াতাড়ি গামলাটা নিয়ে এদিকে আয়। দেখ জালে কত বড় মাছ পড়েছে। আসছি বাবা, আমি এখনই নিয়ে আসছি। বাহ, কি মজা! জালে কত বড় বড় মাছ ধরা পড়েছে। আয় 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 আয়, আজকে গামলা ভর্তি মাছ নিয়ে বাড়িতে ফিরবো। তোর মা দেখেছে ভারী খুশি হবে। এ হাসেম আলী, তোমাকে দেখে যে খুব খুশি মনে হচ্ছে। কি ব্যাপারখানা কি? হ্যাঁ রে জগেশ, আজকে জালেতে সব বড় বড় মাছ ধরা পড়েছে। দেখ গামলা ভর্তি সব বড় বড় মাছ। আজকে বাজারে এগুলো থেকে কিছুটা বেঁচে আসবো। হ্যাঁ, তা ভালো, এত বড় পুকুর, তোমার বড় মাছ তো থাকবেই। তবে আমার মালিকের কিন্তু তোমার পুকুরের মাছ খুব পছন্দ, বুঝলে? মালিকের থেকে মালিকের কাছে বেচতে ভুলো না যেন। হ্যাঁ রে জগেশ, একটু পরেই বাজারে যাব মাছ বেচতে। তখন না হয় কদম আলীর দোকান ঘুরে যাব। আচ্ছা ঠিক আছে, যেও তবে। বাবা, আগে তাড়াতাড়ি বাড়িতে চলো। আজকে মাকে বলবো মাছের ঝোল রান্না করতে। মাছের ঝোল দিয়ে গরম ভাত, আহা, পেট ভরে ভাত খাবো। নে রে খোকা, চল চল, গামলাটা ভালো করে ধরে রাখিস যেন একটি মাছও পড়ে না যায়। হ্যাঁ আচ্ছা বাবা, আমি শক্ত করে ধরে রেখেছি, একটাও মাছ পড়বে না। মাছ কিনবেন? মাছ, বড় বড় তাজা তাজা মাছ এখনই আমার পুকুর থেকে ধরে এনেছি। দেরি করলেই শেষ হয়ে যাবে। আগে আগে আসুন, কে কে কিনবেন তাড়াতাড়ি চলে আসুন। বড় পুকুরের বড় মাছ, আহা, খেতে ভারী মজা। কার কার লাগবে তাড়াতাড়ি এসে নিয়ে যান। কিরে হাসেম, আজকে জালে কেমন মাছ উঠলো? গামলা ভর্তি এবারে সব বড় বড় মাছ দেখা যাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ কদম দাদা, আজকে গামলা ভর্তি সব একদম টাটকা টাটকা মাছ। বড় মাছগুলো বেছে বেছে নিয়ে এসেছি বেচবো বলে। তো দেখা দেখি মাছগুলো। এই রুই আর কাতলা গুলো আমাকে দে দেখিনি। তোর পুকুরের মাছগুলো বড্ড ভালো খেতে। তা আজকে দাম কেমন রাখবি? আপনার সাথে কোনো কথা নেই দাদা, তবে 200 টাকা কিলো করে যদি দিতেন তবে আমার পুষিয়ে যেত। তা না হয় দেব। হাসেম, তোকে তো সেই কবে থেকে বলছি তোর পুকুরটা বেশ বড়, আমার কাছে তুই কিছুদিনের জন্য পুকুরটা বন্ধক রাখ, পরে না হয়। না গো কদম দাদা, এই পুকুরটাই তো আমাদের শেষ সম্বল। এই পুকুরের জল, পুকুরের মাছ, এগুলো দিয়ে দুমুঠো খেয়ে পড়ি তো বেঁচে আছি। না না, এটা আমাদের পুকুর, এই পুকুর আমি বাবাকে বেচতেই দেব না। এর থেকে ওর থেকে যেভাবে ধার নিচ্ছিস, কোন দিন না সবাই তোকে ধার দেওয়ার জন্য পিটিয়ে মারে। হ্যাঁ, বেঁধে গেছিস, বুঝলি? হ্যাঁ। আরে এত যখন বলছিস, তা ধারগুলো কিভাবে দিবি শুনি? তোর কি কোনো উপায় আছে? আর সে যাকে, তোর বিষয় তুই বুঝবি। উনি আমাদের মাথা ব্যথা কারণ নাই ভাই। দেখি গো কদম দাদা, ওপরওয়ালা ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ থাক থাক, তুই ওপরওয়ালার আশাতেই বরং ওপর দিকে চেয়ে বসে থাক। ওপরওয়ালা টুক করে তোর পুকুরে টাকা ফেলবে। চল জগেশ, আমরা বরং যাই, চল। হ্যাঁ, কই গো গিন্নি, কোথায় গেলে? বাজার থেকে যে ফিরলাম সে খেয়াল কি আছে? আসছি আসছি, একটু রইস হয়ে আসবো তো নাকি? রান্নাটা যে চাপিয়ে এসেছি, ওটার দিকেও তো একটু খেয়াল রাখতে হয় নাকি? এই সেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। মা, আজকে কি মাছের ঝোল রান্না করেছো? আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাবো, কি মজা! যা যা, হাত মুখটা ধুয়ে নে। আর আপনিও বাজার থেকে এসেছেন, একটু হাত মুখ ধুয়ে খেতে আসুন। ভাত আবার ওদিকে ঠান্ডা হয়ে আসছে। মালতী কই? ওকে যে দেখছি না, ও ভাত খাবে না। ও আছে কোথাও, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তা টাকার কিছু ব্যবস্থা হলো, মেয়েটার ভালো ঘরে সম্বন্ধ এসেছে। এই সম্বন্ধটা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। দেখছি গিন্নি, আমি দেখছি কি করা যায়। আমাকে তো একটু ভাববার সময়টুকু দেবে নাকি? চিন্তায় চিন্তায় আমার যে রাতের ঘুম হারাম হয়ে গেল। আপনি শুধু চিন্তাই করতে থাকুন। এদিকে যে মেয়ের বয়স হয়ে এলো, সে খেয়াল আছে আপনার? আমার আর কোনো কিছুই ভালো লাগে না।
এমনি আমার মাথায় রাজ্যের দেনার চিন্তা, এর উপর আবার 20,000 টাকা। এত টাকা আমি কোথায় পাবো? কে ধার দেবে আমায় এত টাকা? পরশুদিন যে ওরা দেখতে আসবে মালতীকে, আপনি কালকের মধ্যে কোনো একটা ব্যবস্থা করুন, এই আমি বলে দিলাম। কালকের মধ্যে? আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি আমি, তুমি এত ভেবো না। কি করা যায় আমি দেখছি, তুমি একটু ভাবতে দাও। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি ভাবুন, এত দুঃখ যে আমার আর সয় না। নিন, এখন তাড়াতাড়ি খান, আমি বরং ওদিকটায় যাই। আচ্ছা গিন্নি, আচ্ছা। দাদা, আপনার কাছেই যাচ্ছিলাম, ভালোই হলো আপনাকে রাস্তায় পেয়ে গেলাম। তা আমার কাছে কি মনে করে হাসেম? দাদা, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে এলাম। আপনি যদি আমাকে একটা পথ বলে দিতে পারেন। তা বল বল শুনি আমি আগে, কি এমন বিপদে পড়ে তুই তড়িঘড়ি করে আমার কাছে ছুটে যাচ্ছিলিস? দাদা, আমার মেয়েটার জন্য একটা বড় সম্বন্ধ এসেছে। তা পাত্রপক্ষ আমার কাছে বিয়ের জন্য 20,000 টাকা দাবি করেছে। এত টাকা আমি কোথায় পাবো? আমার মাথায় যে রাজ্যের দেনা। তা এই ব্যাপার, তুই খুব ভালো করেছিস আমার কাছে এসে। আমি তোকে কোনো না কোনো একটা রাস্তা ঠিক বলে দেব। এখন বল, তুই সবটা খুলে আমাকে বল। দাদা, আপনি আমাকে যদি 20,000 টাকা কিছুদিনের জন্য ধার দিতেন, খুব উপকার হতো দাদা। আমি কথা দিচ্ছি, আমি আস্তে আস্তে আপনার সব ধার পরিশোধ করে দেব। তা না হয় দিলাম, কিন্তু শোন হাসেম, আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দাদা? তোর কি পরিস্থিতি তা আমার খুব ভালো মতো জানা আছে। তোর মাথায় এমনি রাজ্যের দেনা, তুই যদি আমার থেকে এখন এতগুলো টাকা শুধু শুধু ধার নিস, তাহলে কবে এই টাকা দিবি তার কোনো ঠিক নেই। দাদা, আমি দিয়ে দেবো দাদা। আপনি আপনার উপর একটু ভরসা রাখুন দাদা। এসব শুকনো কথায় চিড়ে ভিজবে না, বুঝলি হাসেম? শোন, তোর এই পুকুরটার উপর তো আমার বেশ কিছুদিন ধরেই নজর ছিল। এখন তুই যদি চাস তো কিছুদিনের জন্য আমার কাছে পুকুরটা বন্ধক রেখে টাকাটা নিয়ে যেতে পারিস। কি বলছেন দাদা? আমার যে এ কটা জমি আর এই পুকুরটা ছাড়া কিচ্ছু নেই। এই পুকুরটা না থাকলে যে বউ বাচ্চা নিয়ে মানে না খেয়ে পড়ে আমাকে মরতে হবে। তা এতগুলো টাকা তো আমি জলে ফেলে দিতে পারি না, তাই না? যদি টাকা দিতেই হয় তবে আমি এই শর্তই দেব, পরে যখন তুই আমাকে টাকা ফেরত দিবি তখন না হয় আমি তোর পুকুর থেকে, মানে তোর পুকুর তোকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে দাদা, তবে আপনি আমাকে টাকাটা দিয়ে দিন, আর আমার পুকুরটা কিছুদিনের জন্য রেখে দিন। এই নে তোর টাকা, আর সময় মতো সবটা আমাকে সুদে আসলে ফিরিয়ে দিস। কথাটা যেন মাথায় থাকে, দেখিস আবার ভুলে যাস না যেন। আগে দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার এতক্ষণে আসার সময় হলো? সে কখন বাড়ি থেকে বের হয়ে গেছেন। চিন্তায় চিন্তায় যে আমি কতবার উঠোনের দিকে তাকালাম, আপনার তো আসার কোনো নামগন্ধই নেই। আমি তো আর সাধে বাইরে বাইরে ঘুরিনি এতক্ষণ, টাকাটা জোগাড় করতে যে এত সময় লেগে গেল। এ নাও ধরো। টাকাটা পেয়েছেন তো? তা এমন সময় একসাথে এতগুলো টাকা কে ধার দিল আপনাকে? আর ধার, এ জগতে বিনা স্বার্থে কেউ কারো উপকার করে না গো গিন্নি। এই টাকাগুলো আমাকে কদম দাদা দিয়েছে। তবে 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 কি? আমি আমার পুকুরটা বন্ধক রেখেছি গিন্নি। এই পুকুরটা বন্ধক রাখার বিনিময়ে কদম দাদা আমাকে 20,000 টাকা দিয়েছে। এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না গিন্নি। এ তুমি কি করলে বাবা? আমার জন্যই সব হয়েছে। আমার জন্য টাকা ধার করতে গিয়ে তোমাকে আজ পুকুরটা বন্ধক দিতে হলো। এ আপনি কি করলেন? এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এলেন, আর আপনি আমাকে একবার জানালেনও না। এটাই যে আমাদের একমাত্র সম্বল ছিল। এতগুলো টাকা যদি আপনি না দিতে পারেন তবে? পারবো গিন্নি, পারবো। তুমি এত কিছু ভেবো না, একটু সবুর করো। ওপরওয়ালা দেখবে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। আপনার কথাই যেন সত্যি হয়। এমনি মাথার উপরে রাজ্যের দেনা, এর উপর এখন আবার এতগুলো টাকার চাপ। এই আপনি কিভাবে সামলাবেন? কি করবেন? আমার যে সব কেমন উল্টো পাল্টা লাগছে।
বাবা, এই সম্বন্ধ তুমি ভেঙে দাও, আর এই টাকাগুলো তুমি ফেরত দিয়ে পুকুরটা ছাড়িয়ে নিয়ে এসো। ধুর বোকা মেয়ে আমার, এ আবার কেউ করে নাকি? এত ভালো সম্বন্ধ কেউ হাতছাড়া করে নাকি? ও নিয়ে তুই এত ভাবিস না তো, সময় হলে দেখা যাবে ক্ষণ। জামা, তুই ঘরে যা, আপনিও যান, শুয়ে পড়ুন। সারাদিন অনেক ধকল গেল, আমি বরং আলোটা নিভিয়ে দিই। হ্যাঁ গিন্নি, আমি যাই, তুমিও বেশি দেরি করো না। কিরে হাসেম, কোথায় গেলি? শিগগির বাইরে বেরিয়ে আয়। এই হাসেম! কি হয়েছে কদম দাদা, তুমি এমন সময় আমার বাড়িতে? তুমি জানো না কি হয়েছে? এমন ভাব ধরছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। বলছি, আমার থেকে যে টাকাগুলো ধার নিয়েছো সে খেয়াল কি আছে? দিয়ে দেবো দাদা, দিয়ে দেবো। আমাকে আর কটা দিন একটু সময় তুমি দাও। বাড়িতে মেয়ে জামাই আছে, ওদের সামনে তুমি চেঁচামেচি করো না। বাহ 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 বাহ! আমার থেকে টাকা নেওয়ার সময় তোর মান সম্মানের কথা মনে ছিল না, এখন যে বড্ড মান সম্মানের পরোয়া করছিস। এই কি হয়েছে বাবা? উনি বাড়িতে এসে এত চেঁচামেচি করছেন কেন? কে উনি? তা শোনো জামাই বাবা, আরে তোমার শ্বশুর মশাই তোমাদের বিয়ে উপলক্ষে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিল এই কবে, কিন্তু দেওয়ার নাম গন্ধটুকু এখনো পর্যন্ত নেই। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি দাদা, তুমি আর কটা দিন সবুর করো, আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব। আরে হয়েছে হয়েছে, তোর এমন কথায় আমি আর বলছি না। ধুৎ, আমার টাকা তুই আজ কি ফেরত দিবে, আর তা না হলে দেখবি কত ধানে কত চাল। আপনি একটু শান্ত হন, শ্বশুর মশাই যেহেতু বলেছে আপনার টাকা ফেরত দিয়ে দেবে, আপনি আর কটা দিন একটু সময় দিন। তুমি থামো জামাই, তুমি তোমার শ্বশুর মশাইকে জানো না? ও এই কথা সেই কথা বলে এর থেকে ওর থেকে সারা রাজ্যের দেনা করে বসে আছে, কখন সব গুটিয়ে পালিয়ে যাবে কে জানে। না না, পালাবো কেন? আমি এবারে ফসলটা হলেই তোমাকে পাওনাটা বুঝিয়ে দেব। আমার আর এত বুঝে কাজ নাই হাসেম, আমার এখন যা করবার আমি করব, এই আমি বলে দিলাম। না না দাদা, না। থাম তো তুই, আমি এবার চললাম, কথাটা মাথায় রাখিস। এ কি করলে তুমি দাদা? এ তুমি কি করে করতে পারলে? এত বড় পুকুরের সব পানি তুমি সেচে ফেললে? এই তুই চুপ কর হাসেম, আমার পুকুরের পানি আমি কি সেচবো না কি করব, এই তোর কাছ থেকে জিজ্ঞেস করে করব? এই আগে আপনাকে তো শ্বশুর মশাই বলেছিল যে উনি আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেবেন, এরপরও আপনি এমন কাজ করছেন, মানে কাউকে না জানিয়ে কি করে করতে পারলেন আপনি? হ্যাঁ, তো কি হয়েছে কি? আমার এই শুকনো পুকুরে আমি ভাজা পোড়ার হাট বসিয়েছি, শুধু শুধু এত বড় জায়গা আমি ফেলে রাখবো কেন? শোনো, তোমাকেও বলি জামাই বাবা, তোমার এই শ্বশুর মশাই মানে কস্মিন কালেও আমাদের ধারের টাকা ফেরত দিতে পারবে না, আমি বলে দিলাম। এই পুকুরটাই যে আমার শেষ সম্বল ছিল, এই পুকুরটাকে তুমি এইভাবে শুকিয়ে ফেললে দাদা, এ যে আবার বড় সর্বনাশ হয়ে গেল, আমার যে আর কিছুই রইল না। তা এটা তোর বিষয়, তোর জন্য তো আমি আমার ব্যবসার কোনো ক্ষতি করতে পারি না রে হাসে। আরে এখানে আমার দোকান দেওয়াটা তো মন্দ হয়নি, কি বলিস জগেশ? না না দাদা, বড্ড ভালো করেছো। এই দেখো না জায়গাটা কত বড়, এখানে তোমার দোকানের বেচা কেনাটাও বেশ ভালো হবে। নে নে, শুনলি তো হাসেম, এখন যা, তুই বাড়িতে যা, আমার কাজে ব্যাঘাত ঘটাস না। এমনি আমাকে আবার সবটা মানে সব দোকানটা গোছ কাজ করতে হবে। হ্যাঁ তুমি যাও তো, আমাদের এখন অনেক কাজ বাকি, যাও গিয়ে নিজের কাজ করো যত সব। কি হলো আপনার? আপনার মুখখানা অমন দেখাচ্ছে কেন? মালতী, শিগগির এদিকে একবার আয় তো। গিন্নি, আমার যে সব শেষ হয়ে গেল গিন্নি, আমার যে আর কিচ্ছু বাকি রইল না। কেন, কি হলো আবার? কি হয়েছেটা কি আপনার? এভাবে বসে না থেকে আমাকে খুলে বলুন। কদম দাদা যে আমার পুকুরের সব জল সেচে ফেলেছে, পুকুরটা যে শুকিয়ে কাঠ হয়ে গেল, সেই পুকুরে সে তার ভাজা পোড়ার দোকান দিয়েছে গিন্নি। সে কি, আমাদের এত বড় সর্বনাশ করার আগে সে দুটোবার ভাবলো না? এখন আমাদের কি হবে? এই যে আমার কত আশা ভরসার পুকুর, কত যে স্মৃতি জড়ানো আছে এই পুকুরে, পুকুরের মাছ, এই পুকুরের পানি সবকিছু আর শেষ হয়ে গেল।
সব হয়েছে আমার জন্য, সবকিছুর জন্য আমি দায়ী বাবা। না রে মা, এ আমার কপালে ছিল, আমার কপাল যে বড়ই দুর্ভাগা রে মা। এই পানি ছাড়া যে আমাদের জমিতে দেওয়ার মতোই আর কিছুই নেই। এবার যে জমির ফসলগুলো পানির অভাবে শুকিয়ে মরবে। এ আমাদের কি হয়ে গেল? ভিটেটা ছাড়া যে আমাদের আর কিছুই রইলো না। শ্বশুর মশাই, আমি তো আছি, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদের এই বিপদের দিনে আমি যদি আপনাদের পাশে না দাঁড়াই তবে কে দাঁড়াবে বলুন তো? সব দোষ আমার, আমার জন্যই এত বড় অঘটন ঘটলো। এখন আর নিজের দোষ দিয়ে কোনো লাভ নেই। যা অঘটন ঘটায় তা ঘটেই গেল। শ্বশুর মশাই, যা টাকা পয়সা লাগবে তার জোগাড় আমি করব। আপনারা আমার উপর একটু ভরসা রাখুন, একটু শান্ত হন আপনারা। দেখি দেখি কালকে যাব মোড়ল মশাইয়ের বাড়িতে, দেখি উনি কোনো ব্যবস্থা করে দিতে পারেন কিনা। ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তোমার কথাই যেন সত্যি হয় গো, তোমার কথাই যেন সত্যি হয়। আগে মোড়ল মশাই বাড়িতে আছেন? কিরে হাসেম নাকি? তা সকাল সকাল আমাকে এত জলদি তলব কেন? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি মোড়ল মশাই। আমার যে আর কোনো উপায় নেই। আমি যে এই বিপদ থেকে উঠবার আর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই কি হয়েছে তোর? আমাকে খুলে বল সবটা। আমি বেশ কিছুদিন আগে কদম আলীর থেকে 20,000 টাকা ধার এনেছিলাম। তার বিনিময়ে আমি আমার পুকুরটা বন্ধক রেখেছিলাম। তো হয়েছেটা কি? টাকাটা দিয়ে পুকুরটা ছাড়িয়ে নিয়ে আসবি, তাহলেই তো ঝামেলা মিটে গেল। আমার কাছে যে টাকাটা নেই মোড়ল মশাই, তাই দাদা গতদিন আমার পুকুরের সব পানি সেচে এই শুকনো পুকুরে তার ভাজা পোড়ার দোকান দিয়েছে। সে কি রে, কি বলিস কি? পুকুরের সব পানি সেচে ফেলেছে? এই কদম আর ভাজা পোড়ার দোকান দেওয়ার জন্য আর কোনো জায়গা চোখে তো মানে দেখেনি? মোড়ল মশাই, আমি বড্ড বিপদে আছি। এই পুকুরটা ছাড়া যে আমার আর কিছুই নেই। আমি তো টাকাগুলো হাতে এলেই দাদাকে দিয়ে দিতাম, কিন্তু দাদা তো আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি না হয় যাব ক্ষণ দেখে শুনে কদমের কাছে, দেখি কি বলে। ওকে সবটা খুলে বলবো, দেখি বোঝে কিনা। আগে আগে দাদা বাবু, আমার ফসলের জমি ধানগুলো জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। এই পুকুরের জল ছাড়া যে আমার দেওয়ার মতো কিছু নেই। আপনি কিছু একটা করুন না মোড়ল মশাই। আরে বুঝেছি বুঝেছি, তুই যা, এখন বাড়ি যা, আমি দেখছি ব্যাপারটা। আগে মোড়ল মশাই। কিরে কদম, তুই হাসেমের পুকুরে ভাজা পোড়ার দোকান দিলি কেন? এই যে তোর ভারী অন্যায়। আগে মোড়ল মশাই দেখছি। আরে আসুন আসুন, ভেতরে আসুন। মোড়ল মশাই, তো আমার পুকুর। আমি হাসেমের কাছ থেকে নগদ 20,000 টাকা দিয়ে পুকুর কিনেছি। হ্যাঁ মোড়ল মশাই, এ আমার মালিকের পুকুর। হাসেম নিজে মানে আমার মালিকের কাছে পুকুর বেচে গেছিল। শোন কদম, আমি সবটা শুনেছি হাসেমের কাছ থেকে। হ্যাঁ, হাসেম তো এই পুকুর তোকে বন্ধক দিয়েছিল, তুই কিনা এই পুকুর শুকিয়ে ফেলে এখানে তোর ভাজা পোড়ার দোকান দিয়ে দিলি। তা মোড়ল মশাই, হাসেমকে বলুন না আমার টাকা আমাকে ফিরিয়ে দিতে। তা ও কি পারবে? এই মুরত তোর নেই, আবার বড় বড় ডায়লগ। এই পুকুর আজ থেকে আমাদেরই, আমরা এই পুকুর কাউকে ফিরিয়ে দিচ্ছি না। দাদা, আমার সাথে এত বড় অবিচার তুমি করো না দাদা। আবার একটু সহায় করো আমাকে। এই তুই থাম তো, থাম। মোড়ল মশাই আসুন আসুন, বসুন। আপনি আমার দোকানে প্রথম এসেছেন, আপনাকে তো খালি মুখে যেতে দিতে পারি না। জগেশ, এখনই এক বাটি ভাজা নিয়ে আয় তো। তুই আরেকটু ভেবে দেখ কদম, আমরা গ্রামের মানুষজনেরা যদি একজন আরেকজনের দুর্দিনের কথা না ভাবি, তবে কে ভাববে বল দেখি তুই। মোড়ল মশাই, আমি আপনার এই অনুরোধ রাখতে পারলাম না। এই নিন, আপনি ভাজা খান। আমার এই শুকনো পুকুরের দোকানের ভাজা খেয়ে বলুন কেমন হয়েছে। হাসেম, তুই বাড়ি জানা, আর এভাবে যেখানে সেখানে নালিশ করিস না। কাজের কাজ কর কিছু, বুঝলে? তাও যদি তোরা কুল কেনা হয়। সব তো নিজের কানি শুনলি হাসেম, তুই বরং এবার বাড়ি যা। আগে আগে মোড়ল মশাই, আগে। কি হলো কি আবার? আপনি আবার এমন মন মরা হয়ে আছেন কেন? আমার যে আর শেষ রক্ষাটুকু হলো না গো গিন্নি। মোড়ল মশাইও যে কিছু করতে পারলো না। সে কি, মোড়ল মশাই দাদাকেও বুঝি কিছু কাজ হলো না?
না গো গিন্নি, দাদা বলে দিয়েছে এই টাকা আমি দাদার থেকে ধার নিয়েছি। যদি আমি এই টাকা ফেরত দিতে না পারি বা যবে আমি এই টাকা ফেরত দিতে পারবো তবে উনি আমাকে পুকুর ফেরত দেবেন। হায় রে, এই ছিল আমাদের কপালে। গেল গেল, সব গেল। ভিটে বাড়ি, জমি জমা, পুকুর সব গেল। আজ কিচ্ছু রইলো না। গিন্নি, বাইরে কি বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, দেখো দেখো, বাইরে পড়ছে মনে হচ্ছে বৃষ্টি। এই অসময়ে এমন মুষলধারে বৃষ্টি। শুনেছো গো, উপরওয়ালা আমাদের ডাক শুনেছে। এই যে ভারী আনন্দের খবর। যাক যাক, কালই যাব আমি ফসলের জমিতে। আর আমার পানির চিন্তা করতে হবে না। এবার জমিতে ফসল হলেই সেই ফসল বেচে আমি দাদার ঋণ শোধ করব। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুকুর তুমি যে করেই হোক আমাদের কাছে ফিরিয়ে আনবে। এত বড় বিপদ তাড়াতাড়ি কাটলেই হয়। দেখলে গিন্নি, তুমি দেখলে, ওপরওয়ালা ঠিক মানুষকে কোনো না কোনো একটা উপায় বের করে দেয়। শুধু দরকার একটু ধৈর্যের। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গো, বিপদের সময় ধৈর্যই মানুষকে আসল মানুষ বানায়। তুমি কালই একবার জমিতে যেও। হ্যাঁ গিন্নি, আমি বরং কালই জমি থেকে একবার ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। কিরে কদম, কোথায় গেলি? ওরে শিগগির এদিকে আয়। দেখুন মোড়ল মশাই, কিভাবে বৃষ্টি হচ্ছে দেখুন। এভাবে বৃষ্টি হলে যে আমার দোকান ভেসে যাবে। রাখ তোর দোকান ভেসে যাবা। তুই আমাকে গতকাল খাইয়েছিসটা কি? এই শুনি তো, এই বাড়িতে গিয়ে আমার পেটের যে দফা রফা রে, ওরে বাবা। কেন মোড়ল মশাই, কি হয়েছে? কি হয়েছে? এই নষ্ট তেল, নষ্ট জিনিসপাতি দিয়ে তুই ভাজা বানাস? হ্যাঁ, তুই কি তোর এই ভাজা খাইয়ে মানুষ মেরে ফেলবি নাকি? এই গাধা, গ্রামের বাচ্চাগুলো যে তোর এই ভাজা খেয়ে সব অসুস্থ হয়ে পড়েছে, সে খেয়াল কি আছে তোর? কি বলছেন কি মোড়ল মশাই? আমার দোকানে সবকিছু যে ঠিকঠাকই ছিল। তা মিথ্যে কথা বলবা জায়গা পাস না। এই হাসেমের এই পুকুর দখল করে এইখানে ভাজা পোড়ার দোকান দিয়ে তুই 2 নম্বরই শুরু করে দিয়েছ। মারবো জুতো করে। শান্ত হন মোড়ল মশাই, আপনি একটু শান্ত হন। এমন ভুল আমার আবার দ্বিতীয়বার হবে না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। বটে, তবে মনে রাখিস, এমন 2 নম্বরই জিনিসপাতি দিয়ে ভাজা বানালে এরপর থেকে তোকে আমি গ্রাম ছাড়া করে ছাড়বই, আমি বলে দিলাম। না না মোড়ল মশাই, আর এমনটি হবে না। আমি আর বাসি তেল দিয়ে ভাজা বানাবো না। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, থাকবে মোড়ল মশাই, থাকবে। আপনি এই নিয়ে ভাববেন না, এমন ভুল আর হবে না। ঠিক আছে। এ কি হলো, আবার সর্বনাশ হয়ে গেল। বৃষ্টি যে আমার দোকানে সব ভাসিয়ে দিয়ে গেল। সে কি, এই পুকুর পানিতে থই থই করছে তো? তোর দোকানটা যে পানির জলে ভেসে গড়াগড়ি খাচ্ছে। এই যে আমার সেই আগের পুকুর, আমার পুকুর যে আবার পানিতে ভরে উঠেছে। আমি যে আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। দেখলি কদম, তুই দেখলি? হ্যাঁ, জোর জবরদস্তি করেও তুই এই পুকুরকে শুকনো রাখতে পারলি না। ঠিকই এই পুকুর পানিতে ভরে উঠলো। হ্যাঁ, আমি সব বুঝে গেছি হাসেম। আমি ভুল বুঝতে পেরেছি। আমি তোর সাথে বড্ড অন্যায় করে ফেলেছি রে। এবার তোর বড় পাপ করে ফেলেছি, ক্ষমা করে দে না ভাই, পায়ে পড়ছি। আমি তোর পুকুর তোর কাছে ফিরিয়ে দেবো হাসেম। তুই যখন পারবি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিস। দাদা, এই নাও তোমার টাকা। আমার জামাই তোমার সব টাকা ফিরিয়ে দিতে বলেছে। আর আমার এই শেষ সম্বলটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না দাদা। না 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 না, আমি পুকুরের উপর জুলুম করব না ভাই। আর এই বলে দিলাম, আমাকে তুই ক্ষমা করে দে ভাই। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক দাদা। তোমার উপর আমার আর কোনো অভিযোগ নাই গো। ঠিক আছে, এবার তুই আবার তোর পুকুরে মাছ চাষ কর, পুকুরের পানি দিয়ে জমিতে ফসল ফলা। তোকে আর কেউ বাধা দিতে আসবে না, এই আমি বলে দিলাম রে। ঠিক আছে দাদা। এই তো, এইভাবেই আমরা তো আমাদের বিপদের সময় একে অপরের পাশে দাঁড়াবো। হ্যাঁ, তবেই না মানুষে মানুষের সম্পর্ক মজবুত হবে, তাই না? একদম একদম ঠিক কথা বলেছেন আপনি মোড়ল মশাই। আর এভাবে আমাদের গ্রাম একদিন সুখে শান্তিতে ভরে উঠবে। নিশ্চয় নিশ্চয়। এরকমই শিক্ষণীয় এবং মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।